চাইনিজ ও বাংলা রেস্তোরাঁয় বিনা পয়সায় খাবার খাচ্ছেন ভিক্ষুক, পথচারী সহ ক্ষুধার্তরা। আমরা খাইবার পাই না, ঠেলার চুড়ে দীর্ঘ রে বা তোরও দেয়, আমরা খাইবার পাই না। খাওয়ায় এনো খাইতামাইছি। দুই হাতে ভর দিয়ে চলে শারীরিক প্রতিবন্ধী রুবেল। দুই হাতের ভরে প্রতি বুধবারে সাদ্দাম হোসেন অনন্তের হোটেলে খেতে আসেন তিনি। মন প্রাণ ভরে নির্দ্বিধায় খাবার খান তিনি। আমি চাইয়া খাই প্রতিবন্ধী, প্রতি বুধবারে এখানে চলে আসছি। সাদ্দাম ভাই অনেক খাওয়া, আমার পেট বলে। রেস্তোরাঁ চালুর শুরু থেকে অন্যকে নিঃস্বার্থে খাবার খাওয়ানোর ইবাদত করে যাচ্ছেন সাদ্দাম। নিম্ন আয়ের মানুষদের মুখে খাবার তুলে দিয়ে প্রশান্তি পান বলে জানান তিনি। আমি রেস্টুরেন্ট চালু করার পর থেকেই আমার সমর্থ থেকে আমি মূলত মানুষের খেজমতের উদ্দেশ্যে, আল্লাহ সন্তুষ্টির জন্যই আমি সবসময় মানুষকে খাওয়াই আসতেছি। খাওয়ার পরে যে মুখের যাত্রার আত্মতৃপ্তি যে হাসি, ওই হাসিতে আমি আনন্দ পাই, আমি শান্তি পাই। রেস্তোরাঁয় আসা বাকি ক্রেতাদের মতোই অসহায় মানুষদের আদর যত্নে আপ্যায়ন করেন সাদ্দাম। তাদের জন্য সপ্তাহে সপ্তাহে পরিবর্তন করা হয় খাবারের মেনু। এসব মানুষদের খাবারের মান নিয়ে সাদ্দামের থাকে বিশেষ নজর। প্রতি সপ্তাহ মেনুর পরিবর্তন করা হয়। কাস্টমারের জন্য যেরকম রান্না করা হয়, তাদের জন্য ওই যত্ন সহকারে তাদের জন্য রান্না করা হয়। কোনো প্রকার বাসি খাবার বা আগে পরে কোনো খাবার ছিল, কম দামে কোনো খাবার, ওইরকম ভাবে না। আমরা আমাদের জায়গা থেকে সবকিছু গরম পাকিয়ে খুব যত্ন সহকারে আমরা খাওয়াই, তারা খুব তৃপ্তি সহকারে খায়। গাজীপুরের শ্রীপুরে জৈনাবাজারে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে তরি চাইনিজ ও বাংলা রেস্টুরেন্ট, যেখানে প্রতিদিনই ভিক্ষুক, অসহায়, নিম্ন আয়ের মানুষ বিনা পয়সায় মুখরোচক খাবার খেয়ে থাকেন। পেট ভরে খেয়ে তৃপ্তির ঢেকুর তোলেন তারা। আসছি খাইবার জন্য, এই প্রতি বুধবারে এনো খাওয়ায়। আমার একটা সন্তান আছে, মারা গেছে। আমার আর কেউ নাই, এই হুইটালো বরাবরই খান দে খানা খাই। প্রতি বুধবার হাটবার হওয়ায় জৈনাবাজারে ভিড় জমান ভিক্ষুকরা। ভিক্ষা শেষে পেটের জ্বালা মেটাতে ঢু মারেন সাদ্দামের রেস্তোরাঁয়। বুধবারে জৈনা বাজারের দিন ভিক্ষুকরা যারা আছেন তারা পুরা বাজারে ভিক্ষা করে এসে আমার এখানে চেয়ার টেবিল ফেলানো থাকে, যে যার যার মতন এসে তৃপ্তি সহকারে তারা এসে খেতে পারে। দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত রেস্তোরাঁ মালিক 2 শতাধিক মানুষের জন্য খাবারের আয়োজন করেন। তার রেস্তোরাঁ দুয়ারে কেউ পা রাখলে খালি মুখে ফিরতে দেন না তিনি। আজকে তো প্রায় 300 মানুষের উপরে খাওয়া দাওয়া করেছে। তো এখানে আসলে তো ওইভাবে খরচার হিসাব করি না। অনেক সময় খাবার সামনে শেষ হয়ে গেলে কি হয়, আমার রেস্টুরেন্টের ভিতরে যে খাবারগুলো থাকে ওইগুলো দিয়ে আমি সাপোর্ট নেই, যাতে কোনো মানুষ অনাহারে বা না খেয়ে না যায়। খাবারের তালিকায় থাকে সাদা ভাত, গরু, মুরগির মাংস, মাছ, সবজি, ডাল। মাঝে মধ্যে খিচুড়িও থাকে এই রেস্তোরাঁয়। মাংস খাওয়ায়, মাছ খাওয়ায়, ডাল খাওয়ায়, গরুর মাংস দে, মুরগের মাংস দে, আমরা খাইয়া। শত শত মানুষ খেলেও অনাহারীদের জন্য খাবারে কখনো কমতি পড়ে না বলে দাবি করেন অনেকে। এই যে খাওয়ায় প্রতি বুধবারে 500-600 মানুষ যে খাওয়াই, একটু নাও কম পড়ে না, আরো খায়। এত সুন্দর মতনে খাওয়ায়। প্রায় 3 বছর ধরে আত্মতৃপ্তির খাতিরে এই মানবিক কাজটি করছেন সাদ্দাম হোসেন। আমার কোনো স্বার্থ নাই, আমার আত্মতৃপ্তি থেকে মূলত আমি মানুষের খেজমত করি।